2025 সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার সংশোধিত সময়সূচি। তো অনেক জায়গায় অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। তো এটি তোমাদের একদম সংশোধিত সময়সূচি এবং এটি কিন্তু একদম ফাইনাল রুটিন। তো এটি তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু হবে, তো এটি তোমরা আজকের এই ভিডিও থেকে তোমরা জেনে নেবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 10/4/2025 বৃহস্পতিবার বাংলা 2, 15/4/2025 গণিত 2 এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল। তারপর 17/4/2025 এটা হচ্ছে আরবি 2 শুধু দাখিল ভোকেশনালদের জন্য। তারপর 22/4/2025 এটা হচ্ছে তোমাদের যে ধর্মনৈতিক শিক্ষা, ইসলাম শিক্ষা, হিন্দু, খ্রিস্ট, বৌদ্ধ এবং দাখিল ভোকেশনালের জন্য হাদিস শরীফ ও ফিকা। 23/4/2025 আত্মকর্মসংস্থান ও ব্যবসায়ী উদ্যোগ, এটা এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল উভয়ের জন্য। তারপর তোমাদের যে পরীক্ষা হবে সেটি হচ্ছে 24/4/2025 বাংলাদেশ বিশ্ব পরিচয়, এটা এসএসসি ভোকেশনালদের জন্য। কোরআন মজিদ ও তাজবিদ, এটি হচ্ছে দাখিল ভোকেশনালদের জন্য। 27/4/2025 পদার্থবিজ্ঞান 2, এটি হচ্ছে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল উভয়ের জন্য। তারপর 29/4/2025 রসায়ন বিজ্ঞান 2, এটি এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল। তারপর তোমাদের যে পরীক্ষাটি হবে 4/5/2025, এটা হচ্ছে টেট 1। তোমরা যে ডেটের হও সেই ডেটের পরীক্ষাটি হয়ে থাকবে 4/5/2025 রবিবার এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালদের জন্য। তারপর 6/5/2025 মঙ্গলবার তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে টেট 2 এবং তোমাদের 8/5/2025 বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়ের যে কোনো একটি উচ্চতর গণিত, হিসাব বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ ও কৃষি শিক্ষা, এটি হচ্ছে এসএসসি ভোকেশনালদের জন্য। তো যাদের কৃষি শিক্ষা তারা কৃষি শিক্ষা দিয়ে থাকবে এবং যারা উচ্চতর গণিত নিয়েছিলে তারা উচ্চতর গণিত দিয়ে থাকবে। এবং দাখিল ভোকেশনালদের জন্য একই কথা, ঐচ্ছিক বিষয় যে কোনো একটি, কৃষি শিক্ষা, উচ্চতর গণিত, ইসলামের ইতিহাস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তারপর তোমাদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ হবে 14/5/2025 হতে 22/5/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। অনলাইনে প্রেরণ 21/5/2025 খ্রিস্টাব্দ, 26/5/2025 খ্রিস্টাব্দের মধ্যে এটি হচ্ছে প্রতিষ্ঠান করে থাকবে। এবং বাস্তব প্রশিক্ষণে অংশগ্রহণ 23/5/2025 হতে 1/7/2025 পর্যন্ত। এই সময়কাল পর্যন্ত অনলাইনে নম্বর প্রেরণ 2/7 হতে 5/7 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের এই ভিডিও থেকে তোমরা তোমাদের 2025 সালের তোমাদের যে রুটিন নিয়ে কনফিউশন বা যে গাফলা ছিল এটি আশা করি দূর হয়েছে। তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।